হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন 10টা বাজে, ওদিকে রান্না চাপিয়ে দিয়ে এই যে বাইরে দাঁড়িয়ে আছি। তো হাওয়া খাচ্ছি, প্রচুর হাওয়া দিচ্ছে আর প্রচুর গরম ঢেলেছে, সকাল থেকেই গরম ঢেলেছে আর কি। আর জবা গাছের কাছে দাঁড়িয়েছিলাম, কটা জবা ফুল ফুটেছে সেটাই দেখছিলাম। দেখছি দুটো তিনটা জবা ফুল ফুটেছে, মানে গ্রীষ্মকাল পড়তেই না জবা ফুলটা বেশি ফুটছে না। তো এইদিকে দেখো একটা জবা গাছে আবার একটাই কুড়ি এসেছে, এই প্রথম এসেছে। এই জবা গাছটা আমি ঘর থেকে ডাল ভেঙে এসে লাগিয়েছিলাম, তো লেগে গেছে। আর একটা ফুলও মানে কুড়িও এসেছে। আর এর কালারটা কী বলো তো, লাল কালারের, বেশ সুন্দর কালারটা আর কি। তো ওদিকে ভাত তো চাপিয়ে দিয়ে এসেছি, কিন্তু আনাজ তো কিছু কোটা হয়নি, সেই জন্য দেখো বাগানে চলে এসেছি এই যে উচ্ছে গাছের কাছে। আর প্রচুর উচ্ছে ধরেছে দেখলাম, সেই যে উচ্ছেগুলোই এই যে তুলে নেবো। আর এই গাছটা পড়ে হয়েছে জানো তো, তাতেই এত উচ্ছে ধরে। আর দুটো গায়ে লাগিয়েছি উচ্ছে গাছ, মানে এমনি বেচে লাগিয়েছি। তো সেই গাছগুলো একটাও উচ্ছে ধরে না, মানে দুটো একটা এরকম উচ্ছে ধরে, কিন্তু এই গাছটা প্রচুর উচ্ছে ধরে। এই দেখো, আর প্রচুর বড় বড় উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো তুলে নিয়ে, আর এই দেখো উচ্ছেগুলো তুলেও নিয়ে চলে এসেছি। দেখো কত উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছ? একটা গাছে এত উচ্ছে ধরেছে। আর আজকে একটু পুঁই শাকের ঘন্ট করবো। এই যে কুমড়ো নিয়ে চলে এসছে, তো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে। আর এদিকে দেখো বাবাই কেমন দোল খাচ্ছে চেয়ারে বসে বসে। তো এই চেয়ারটা না বাবাইকে যখন 1 বছর বয়স তখন ওকে দিয়েছিল জন্মদিনে। তো তখন তো আর বসতে পারিনি, মানে তখন ছোট ছিল। আর এখন একটু বড় হয়েছে, এখন প্রায়ই বসে চেয়ারটার উপরে। আবার এদিকে দেখো এত বড় একটা মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো মাছটা কেটে নেবো, ঠিক আছে? মাছটার জন্যই রান্নাটা চাপানো হয়নি। আর ওদিকে রান্না আনাজ কোটা হয়ে গেছে সব, ঠিক আছে? আর এই দেখো মাছটা থেকে এতখানি ডিম বেরিয়েছে, মানে এক বাটি ডিম বেরিয়েছে। আর মাছটা তো বেশি হয়নি, মানে ডিমটাই সার আর কি। ডিমটা এতখানি বেরিয়ে গেছে। তো চলো, মাছটা কাটা তো হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে নেবো। তার আগে বাবাইকে দুধটা খাওয়াতে হবে, দুধটা খাইয়ে নিই। আর এইদিকে দেখো দুধটা এই যে গরম করতে দিয়েছি গ্যাসেতে। এই যে হরলিক্সটা দিয়েছি তো গুলছিল না, দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই জন্য একটু তাতিয়ে নিচ্ছি। তো দুধটা খাওয়ানোর পরে এই যে আনাজগুলো কোটাও হয়ে গেছে, তো রান্নাটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করেছি আজকে। তো চলো রান্নাটা করে নিই। ওদিকে তো পুঁই শাকের ঘন্টটা চাপিয়ে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে দেখো আমি শাঁকাগুলো ভিজোতে দিয়েছিলাম, তো সেই শাঁকাগুলো পরিষ্কার করে নেব। আর শাঁকাগুলো না অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, প্রচুর নোংরা হয়েছে, তো সময় হয়ে হচ্ছিল না। আজকে দেখো পরিষ্কার করছি। আমি প্রতিবারই প্লেন জলে সার্ফ মিশিয়ে কিছুক্ষণ শাঁখাগুলো ভিজিয়ে পরিষ্কার করতাম, তো একটু বেশি কষ্ট হতো আর ভালো পরিষ্কার হতো না। তাই এবারে কি করলাম বলো তো, এবারে হালকা কুসুম গরম জলে আর সার্ফ মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে শাঁখাগুলো আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখো এবার ঘষে নিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখবে কেমন সাদা হয়ে যায়, দেখতে পাচ্ছ? এই দেখো কেমন সাদা হয়ে গেছে। বেশিক্ষণ ঘষতে হয়নি, 2 মিনিটের মতো ঘষে নিলেই হবে। তার মধ্যেই দেখো কত সাদা হয়ে গেছে। মানে হালকা কুসুম গরম জলে দিলে আর কি নোংরাগুলো একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই খাঁজগুলো না, শাঁখার খাঁজগুলো, এই খাঁজগুলো নোংরাটা বেশি জমে যায়, সেই জন্য না ছাড়তে চায় না। এই দেখো শাঁখাটা পরেও নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। তো নোংরা থাকলে বেশ খুব একটা ভালো লাগে না। এই দেখো সাদা শাঁখা, সাদাই ভালো লাগে দেখো। তো বন্ধুরা দুপুরে রান্না তো হয়ে গেছে। তো এখন 1:30 বাজে আর বাবাইকে খাওয়ানোও হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর মাছ ভাজা, ঠিক আছে? আর দুধ তো আছেই। আর বাবাইকে এই যে ঝোল করে দিয়েছিলাম, তো খাইয়ে দিয়েছি। আর একটুখানি পড়ে আছে, সেটা আমি খেয়ে নেবো। আর মাছের ডিম ভাজা, ঠিক আছে? আর শাক দিয়ে, পুঁই শাক দিয়ে ঘন্ট করেছি আর মাছের ঝাল করেছি। তো এই হচ্ছে দুপুরে রান্না। এই দেখো ওর আর আমার জন্য, দুজনের জন্য মাছের ঝাল করেছি, বাবাই তো আর খাবে না। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা বাই বাই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।